সৌভাগ্য প্রতিটা মানুষের সাথে দেখা করার জন্য অপেক্ষা করে, কিন্তু যে পরিশ্রম করে সৌভাগ্য একমাত্র তার সাথেই দেখা করে। অর্থ আমাকে আত্মবিশ্বাসী করেনি, আমার আত্মবিশ্বাস আমার কাছে অর্থ এনে দিয়েছে। শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় বহন করে না, আচরণই ভদ্রতার পরিচয় দেয়। কাঁচ হোক বা পাথর হোক, আঘাত করলে যেমন ভেঙে যায়, তেমনি মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায়। তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রিয় মানুষটার কাছে সে সবসময় দুর্বল। কেউ যদি তোমাকে ভালো না বলে, এতে মন খারাপ করার কিছুই নেই, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। যদি সম্মান চাও, ফালতু কথা বলো না। যদি ভালোবাসা চাও, পরিবারকে কখনো ছেড়ো না। কষ্ট হলেও জীবনে দুটি জিনিস কখনো হারিও না, এক তোমার নিজস্বতা, দ্বিতীয় তোমার আত্মসম্মান। কথায় আছে, অন্ধকারে প্রদীপ প্রজ্বলিত করলে চতুর্দিক আলোকিত হয়, কিন্তু যদি এই প্রদীপ আমি সূর্যের আলোয় সকালবেলা প্রজ্বলিত করে রেখে দিই, তাহলে কি হবে? আপনারা বলবেন, এটা করে তো কোনো লাভই হবে না। সূর্যের আলোর সামনে এই প্রদীপ আসলে কিছুই না। এবার এই চিন্তা ভাবনা থেকেই আমাদের একটা অমূল্য শিক্ষা নিতে হবে। মনে করুন যে আপনি একজন মহাপুরুষের সামনে, কোনো মহাজ্ঞানীর সামনে বসে আছেন, তাহলে সেই ব্যক্তির সামনে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করবেন না, নীরব থাকুন আর সেই ব্যক্তির সূর্যের প্রকাশের মতো জ্ঞান আহরণ করুন। যতটা পারবেন জ্ঞান লাভ করুন। অন্যদিকে ধরুন, এমন কোনো সময়, এমন কোনো স্থানে আপনি আছেন যেখানে চতুর্দিক অন্ধকার, কারোর কাছে এই জ্ঞান নেই, সেখানে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করুন। এমন করলে দুদিক থেকেই আপনার লাভ। আপনার জ্ঞান প্রাপ্তিও হবে আর জ্ঞানের সঠিক প্রয়োগও করতে পারবেন, আর আপনার জীবনের উদ্দেশ্য সার্থকতা পাবে। ভালো ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার করাকে ভালো ব্যবহার বলে না, মন্দ ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার করাকেই ভালো ব্যবহার বলে। তুমি হয়তো কারোর সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে, তার সৌন্দর্য নিয়ে নয়। তাই কাউকে বিচার করতে গেলে তার সৌন্দর্য দিয়ে নয়, তার চরিত্র দিয়ে করে দেখো।